tears like rain run down the window. I repeat your name, lose it. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেরি অ্যান্ড সানশাইন। তো অবশ্যই টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হস্টেল ট্যুর নিয়েই হতে চলেছে। আজকে আমি আমার রুম তোমাদেরকে শেয়ার করব। আর এই রুমটা আমি 3-4 দিন আগে নতুনই পেয়েছি, তো খুব একটা ভালোভাবে সাজাতে পারিনি। বাট তোমাদের এত রিকোয়েস্ট যে দিদি কি হস্টেলে প্রোভাইড করা হয়, রুম কেমন হয়, কতজন করে থাকো, দেখাও। তো আমি আর বেশি দেরি করতে পারলাম না। তো চলো আজকেই আমি তোমাদেরকে সবকিছু তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবো যে কি প্রোভাইড করা হয়, কিভাবে আমরা থাকি, কি নিজেদেরকে কিনতে হয়। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমার রুম ট্যুর। তো এই হচ্ছে আমার রুম, 407 নাম্বার রুম আমার। তো চলো খুলে যাওয়া যাক। ইয়ে, আর ফাইনালি আমি রুমে ঢুকে গেলাম। তো তোমাদের ওভারঅল একবার দেখিয়ে দিচ্ছি আমি যে আমার রুমটা কেমন। তো ওভারঅল আমরা এখন দুজন করে থাকছি, তো একবার দেখে নাও, বাকি আমি পরে সব এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমার আলমারি, দেখে নাও। আর এই যে আলমারির উপরে অনেকটা স্পেস থাকে, তো সেগুলোকেও আমরা কাজে লাগিয়ে নিয়েছি। আমি আমার ট্রলি আর তার উপরে একটা ব্যাগ আর চাদর এইভাবেই রেখে দিয়েছি। তো যে স্পেসগুলো অনেকটা বাকি থাকে, স্পেসগুলো অকুপাইড হয়ে যায়। আর এই যে এখানে দেখো আমার একটা গিটার ব্যাগ রাখা আছে, কারণ আমি গিটার শিখতাম। আর এটাও একটা গিটার ব্যাগ, এটা হচ্ছে ইলেকট্রিক। আর এটা হচ্ছে আমার জিম ব্যাগ, ওটা হচ্ছে ছাতা। আর এই যে এইখানটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাপড়ের ব্যাগ। যে কাপড়গুলো আমার কাচার দরকার বা মনে হয় যে আমি কাচবো, তো সেগুলো তো আলমারিতে তোলা সম্ভব হয় না, তো আমি এখানেই রেখে দিই, পরে ওগুলো কেচে নিই। এবার আসি আমার মেন জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমার তাক। তো চলো তোমাদেরকে দেখাই আমার তাকে কি আছে। প্রথমে এখান থেকে শুরু করি। এখানে একদম সব থেকে লাস্টটাকে আমি আমার বইপত্রগুলো রেখে দিয়েছি। তারপরে এই যেহেতু তোমরা জানো আমার ইন্ডাকশন আছে, আমি রান্না করি, তো এখানে আমি মশলাগুলো যা আর কি লাগে, ধরো এটা একটা ম্যাগি, এগুলো তেলের বোতল, এটা সোয়া সস, ওখানে লবণ, ওটা বেসন, মানে এটা ওটা আমি খাবার জিনিসপত্র মোটামুটি মশলাপাতি এখানেই রাখি। আর এটা হচ্ছে আমার মানে কসমেটিক্সের জিনিস যেগুলো আমি ইউজ করি, যেমন সিরাম আছে, ওখানে পারফিউম আছে, ওখানে হ্যান্ড ওয়াশ আছে, ওখানে ক্রিম আছে, ফেস ওয়াশ আছে, এখানে আমার ক্লিপ। আর এবার এই উপরের এটাতে আসি। এটাতে মেনলি এই তাকটা আমি ইউজ করি আমার এক্সটেনশনের জন্য, কারণ এখানে আমাদেরকে কোনো প্লাগ প্রোভাইড করা হয়নি আমার এখানটায়। তো আমি আমার এখানে যেটা মেন বোর্ড আছে ওখান থেকে আমি ওটা এক্সটেনশন ইউজ করি। তো এই যে এখানে আমি এই যে এটা মেনলি এক্সটেনশনের জন্য ইউজ করি। আর এই যে একটা পুচকু আছে ভোলা ভালা, যে এখানেই বসে থাকে, এখানেই বসিয়ে রেখেছি আমি ওকে। বাকি এখানে আমার এটা ওটা টুকিটাকি, যেমন চিরুনি থাকে, এটা আমার নাইট ক্রিম আছে যেটা ফুরিয়ে গেছে, সরি। আর এখানটা আমার মাস্ক, আর এটা আমার ওষুধের কৌটো, আর এটা নেল পলিশের কৌটো। আর এবার আসি হস্টেলে যে জিনিসটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেটা ছাড়া তোমরা আর কি বাঁচতেই পারবে না। না বইটই নয়, আমি ওটা বলিনি, বইয়ের কথা আমি বলছি না, আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা কি জিনিস। আমি যেটা বলছিলাম তোমরা এটা ছাড়া বাঁচতে পারবে না, সেটা হচ্ছে ফ্যান। অবভিয়াসলি, কারণ হস্টেলে তোমরা ফ্যান ছাড়া বাঁচতেই পারবে না। গরম আর বর্ষাকালে তো তোমাদের অবভিয়াসলি লাগতেই চলেছে। তো এটা আমার ফ্যান। তোমাদেরকে আমি আমার জায়গাটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার আর একটা পুচকু, যে আমার বেডেই বসে থাকে। আর এটা আমার ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা একটা আর ইয়েতে ছিল, আমি একটা পোস্টার টাইপের ওটা লাগিয়েছি, ডু হোয়াট দে থিঙ্ক ইউ কান্ট ডু। তো আর বাকি চারপাশে স্টিকার আছে, স্টিকারগুলো দেখে নাও, আমি লাগিয়েছিলাম খুব সুন্দর স্টিকারগুলো, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। টেক এ চিল পিল, লাইক নেভার ফরগেট, ইউ আর দ্য স্মার্ট ওয়ান, ইউ ক্যান ডু এনিথিং। তো দেখো এগুলো দেখে আমি মাঝে মধ্যে মোটিভেট হয়ে যাই। আর এই যে এটা আমার বেডশিট, ওটা একটা পিলো আমি কিনে এনেছিলাম। আর এখানে আমার কিছু জিনিস আছে। আর এটা আমার পিলো। তো দেওয়ালে আমি ওখানে একটা ঝাড়ু, যেটা দিয়ে বেডটা ঝাড়ি আমরা, ওটা রেখেছি। ওখানে ওই যে স্টেথোস্কোপ, অবভিয়াসলি ডাক্তারদের স্টেথোস্কোপ তো লাভই হয়, তো ওখানে ওটা রাখা আছে। এটার মাঝখানে আমার একটা ক্যাপ রাখা আছে। আর দেখো এটা একটা তো পাপোশ রাখা আছে। আর আমাদের যেহেতু অনেকগুলো জিনিসপত্র থাকে, তো আমরা যে জায়গাটায় বেডটা রাখি, তো বেডের নিচে অনেকটাই জায়গা থাকে। তো এই বেডের নিচে তোমরা অনেক কিছু রাখতে পারো, যেমন আমরা সবাই এটা ইউজ করি, যেমন ব্যাগ, এটা ওটা সবকিছুই বেডের নিচে রেখে দিই। আর এটা হচ্ছে আমার টেবিল। চলো দেখা এখানে কি আছে।
এখানে আছে আমার চশমা, এটা আমার একটা বান্ধবী দিয়েছিল, পৃথা রয়। তো ওটা ওরই আঁকা, যদিও খুব সুন্দর করে এঁকেছে ও। এখানে আমার আইপ্যাড রাখা, এটা আমার ব্রেসলেট রাখা আছে, এখানে একটা ব্যাগ রাখা আছে, এটা হচ্ছে আমার টেবিল। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার রুম, যেটা হচ্ছে জানালা। তো এই জানালার এখানে আমাদের অনেকটা স্পেস আছে, দেখো বেশ অনেকটা স্পেস থাকে। তো স্পেসের মধ্যে আমি কিছু কিছু এইসব জিনিস ইগনোর করো, যেসব ছোটোখাটো জিনিস। আর এটা আমি না কিনেছিলাম অনলাইন দিয়ে, এটার মধ্যে জ্বলে, এটা তো যদিও জ্বালাই না। আর এখানে আমি একটু ঠাকুর রেখে দিই, আর বাকি এখানে বোতল, কাপ, তালা। আর এটা তো জানো, এটা খুবই সুন্দর একটা জিনিস, হাওয়ায় ধরলে ঘোরে, যদি এখন হাওয়া নেই তাই ঘুরছে না, একটু একটু ঘুরছে। দেখতে খুব সুন্দর লাগে, এটা সাজানোর জন্য তোমরাও রাখতে পারো আর কি, মনটা ভালোই লাগে। চলো তোমাদের জানালার বাইরে থেকে কি কি দেখা যায় একটু দেখাই। এটা হচ্ছে ওল্ড গার্লস হস্টেল, আর এটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল। বাকি ওটা আমাদের ডক্টরস কোয়ার্টার, ওই যে। আর এদিকটা বাইরের দৃশ্যটা খুবই সুন্দর করে দেখা যায়। এবার আসি এই দিকটায়, এখানে হচ্ছে একটা তাক রাখা, যেখানে মানে মোটামুটি আমাদের যে যে জিনিসগুলো লাগে বা লাগে না সেগুলো রাখা এখানে। আর এটা হচ্ছে আমার রুমমেটের আলমারি। তো দেখো হোয়াইট কোটটা কি সুন্দরভাবে টানিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ওরও এখানে মানে মোটামুটি জিনিসপত্র রাখা আছে। এটা আরও একটা আলমারি, আরও এখানে ওর পুজোর সামগ্রী, খুব সুন্দর করে পুজো করে ও, সেগুলো রাখা আছে। এবার এখানে দেখো, এখানে আছে ইন্ডাকশন, এটা আমার ইন্ডাকশন আর এটা আমার রুমমেট শালিনীর ইন্ডাকশন। তো তোমরা তো জানো যে ক্যান্টিনের খাবার সবসময় খেতে ইচ্ছে করে না, তো আমরা কিছু কিছু বানিয়ে নিই। যেমন দেখো এখানটা আমি ডিম আর এটা এনে রেখেছি, পনির এনে রেখেছি, যেটা বানাবো বলে রেখেছি, যদিও এখনো বানানো হয়নি। আর এইখানটায় শালিনী কিছু কিছু খাবার বানিয়ে রেখেছে। আর এটা আমার রুমমেট শালিনীর বেড, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই লেখাগুলো জাস্ট পড়ো, কি সুন্দর লেখাগুলো। কিল ছিল যার উপরে আমাদের ব্যাডমিন্টন ব্যাগ, আমাদের ইয়োগা ব্যাগ, আর বাকি এটা ওটা জিনিস রেখে দিয়েছি আমরা। আর এটা আমাদের বালতি, এখানে একটা ছোট ফ্যান আছে। আর এই যে এখানে আমাদের মৌদি জল দিয়ে যায়, সেটার জল, নিচে একটা বালতি, এখানে আবার একটা পাপোশ আছে। এবার তোমাদের কোশ্চেনের কথায় আসি, তোমরা বলেছিলে দিদি হস্টেল থেকে কি কি প্রোভাইড করা হয়। তো চলো দেখাই তোমাদেরকে হস্টেল থেকে কি কি প্রোভাইড করা হয়। এই যে টেবিলটা তোমরা দেখছো, ভালো করে দেখে নাও। এই যে টেবিলটা, এই টেবিলটা আমাদের হস্টেল থেকেই প্রোভাইড করা হয়েছে। আর এই যে ম্যাট্রেস, আমি বেডশিটটা উপরে তুলে দিয়েছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো। এই যে ম্যাট্রেস, এটা আমাদের হস্টেল থেকে প্রোভাইড করা হয়। এই যে বেড, এই যে বেডটা দেখতে পাচ্ছ তোমরা, ব্ল্যাক কালারের, এটা এই বেডটাও আমাদের হস্টেল থেকেই প্রোভাইড করা হয়েছে। এই ম্যাট্রেসটাও আমাদের হস্টেল থেকে প্রোভাইড করা হয়েছে। আর এখানে আছে চেয়ার, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে চেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিকের, এই চেয়ারটা, এটা আমাদের হস্টেল থেকেই প্রোভাইড করা হয়। আর বাকি এগুলো তো কমন থিং, যেগুলো দেখো এই যে ফ্যানটা, এগুলো তো অবভিয়াসলি হস্টেলেরই। এই যে লাইট যে সিস্টেমগুলো আছে, বা এই যে প্লাগ যে সিস্টেমগুলো আছে, আর অবভিয়াসলি এই রুমটা, তো এটাও হস্টেল থেকে প্রোভাইড করা হয়। আর কিছু, আর এখানে যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ, দেখো যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ সবই আমাদের নিজেদের। এক্সেপ্ট কি কি প্রোভাইড করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে এই ম্যাট্রেস হস্টেল থেকে প্রোভাইড করা হয়, এই বেড হস্টেল থেকে প্রোভাইড করা হয়, আর এই টেবিলটা হস্টেল থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে। খুব সুন্দর টেবিল, এটা ভালো পড়ার টেবিল। আর এই যে এই চেয়ারটা আমাদের হস্টেল থেকেই প্রোভাইড করা হয়েছে। তো এটাই ছিল আমার ফাইনাল রুম ট্যুর। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে কেমন লেগেছে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তো তোমরা সেখানে জয়েন হয়ে আমাদেরকে বলতে পারো যে তোমাদের যদি আরও কোনো ভিডিও বা কিছু দরকার থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো টাটা।